যারা হজে যাই নাই তারা কি করব? আমরা এখন কুরবানি করব এখানে। তো কুরবানির সময় আইয়ামে তাশরিকের যে দিনগুলো আসবে এই সময় বেশি বেশি এই যে তাকবীর পড়তে হয়। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা বেশি বেশি পড়ব। পাশাপাশি কুরবানির পশু ক্রয় করবেন। কুরবানির পশু ক্রয়ের সময় আমি বলছি যে শোডাউন আইওয়াস এগুলো করতে যাবেন না। আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এবং মানুষকে যে বলছি মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পশু কিনবো। হোক ছোট তো কি হচ্ছে? আর আমার সামর্থ্য আছে 1 লাখ টাকার পশু কিনবেন, আপনি 1 লাখ টাকার পশু কিনবেন, কি সমস্যা? কিন্তু মানুষকে শো অফ করতে যাবেন না। আর এই পশুটার প্রতি মহব্বত রাখতে হবে, তাকে একটু আদর করতে হয়, তাকে নিজ হাতে খাওয়াতে হয়, তাকে নিজ হাতে গোসল দিতে হয়। মানে এগুলো করলে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়। এটা কেন? আর এইটা কিসের স্মৃতি? এটা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের সেই ত্যাগের স্মৃতি। ঠিক আছে? তো এখানে 10 দিনের সবচেয়ে বড় বড় দুইটা আমল হচ্ছে কিন্তু হজ আর এই কোরবানি। হজ আর কোরবানি। আর এই হজ আর কোরবানির পুরো পুরো যে সিলসিলাটা আর সুন্নাটা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে সম্পৃক্ত। হজের এক একটা কাজ খেয়াল করে দেখেন, তাওয়াফ, কাবাঘর, সাই, হ্যাঁ, জামজাম, এগুলো সব কার সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাথে সম্পৃক্ত। ওই শয়তানকে পাথর নিক্ষেপ করা সব কিছু। আর এই নাহরটা আমরা করি, এটার ঘটনা আপনারা সবাই জানেন। এটা নিয়ে ইনশাআল্লাহ ঈদের আগে আগে লেকচার বা খুদ আসবে। এখানে একটা জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে, অনেক বিস্তারিত আছে আর কথা বলবো না, এটা বলে শেষ করছি। একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। কুরবানির মূল শিক্ষা কি ভাই? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। কোনো যুক্তিতেই ধরবে না কেন একটা বাচ্চা ছেলে করতে হবে, কুরবানি করতে হবে, কোনো বিজ্ঞানে ধরবে না, কোনো যুক্তিতেই ধরবে না। বরং আপনার বর্তমান বিশ্বের লোকজন বলবে যে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মুসলমানদের রক্ত গেলে অবশ্যই এটা বলে না তারা, কুফারদের কারো রক্ত গেলে তখন বলে আর কি। মুসলমানরা মরে শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নাই, ওটা তো মানবতা বিরোধী অপরাধ না, বরং মানবতার খেদমত হয়েছে ওদের হিসাবে। মুসলমানরা মরলে ওরা মনে করে যে পয়জনগুলো গেল আর কি। ঠিক আছে? তো সময় আসবে ইনশাআল্লাহ, এই দিন নয়, আরও দিন আসবে না ইনশাআল্লাহ তাআলা। চলতে থাক, আমরাও দেখতে থাকি কতদূর পর্যন্ত যায় ইতিহাস। তবে এটা সত্য যে সব সময়ের পরিবর্তন হয়, এই সময়েরও পরিবর্তন হবেই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, কেউ থাক বা না থাক। তো ওইদিকে যাচ্ছি না। মূল চেতনাটা কি ভাই? আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে দাও। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1,00,000 গুণ, নববীতে 1,000, হারামে কত? মানে আমি বাইতুল্লাহর কথা বলছি। 1,00,000, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের নেকি। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি। এখন হাজিরা এখন কাবা ঘরে নামাজ পড়ছেন মনে করেন, হ্যাঁ, এখন তাদেরকে মিনায় যেতে হয় না? মিনায় যায় রাত্রি যাপন, ওখানে গিয়ে জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ঠিক আছে? এখন হারামে নামাজ পড়লে আপনি লক্ষাধিক নেকি পাচ্ছেন, 1 ওয়াক্ত পড়লে 1,00,000 নেকি পাচ্ছেন, সেটা ছেড়ে দিয়ে আপনি মিনায় গেলেন, কোনটার নেকি বেশি বলেন দেখি? এখন হারামের নেকি বেশি হবে না মিনায় নামাজ পড়লে নেকি বেশি? কি বুঝলেন আল্লাহর হুকুম দেখি? যদিও হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাতের 1,00,000 ওয়াক্তের নেকি হয়, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি হয়, কিন্তু এখন আল্লাহ পাক বলেছেন এখন হারামে নামাজ পড়তে হবে না, এখন মিনায় যাও। আল্লাহ পাকের এই হুকুমটা যে পালন করবে তার নেকি এটা ইনফিনিটিভ, আনকাউন্টেবল, কোনো হিসাবই নাই নাকি। আর কেউ যদি বলে না আমি মিনা এখন যাব না, হারামেই বসে থাকবো, তার আমল নামে 1,00,000 নেকি তো দূরে কথা, একটা নেকি হবে না। বুঝাতে পারি না মনে? বুঝতে পারি নাই? এটা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত। ওই যে বললাম আরাফার মাঠে এখন গিয়ে বসে থাকেন, কোনো নেকি নাই। আল্লাহ হুকুম করেছেন এই দিন যেতে হবে, যান, অগণিত, কত নেকি এটা আনকাউন্টেবল, আল্লাহ পাক জানেন। এই জিনিসটা আমাদের বুঝতে মানে বোঝা উচিত যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম। আর এই কাজটাই কুরবানির শিক্ষা। কেন ছেলেকে কুরবানি করতে গেলেন? কোনো যুক্তিতে খাটে? কোনো দর্শনে, কোনো বিজ্ঞানে খাটে? স্বপ্ন দেখেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি হে আমার ছেলে, তো ফানজুর মাযা তারা, তোমার কি রায় বলো। এখন ইসমাইল আলাইহিস সালাম তিনিও তো নবীর ছেলে, তিনি বুঝে ফেললেন বাবার এই স্বপ্ন ওয়াহি। ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমাদের এই পুরো প্রজন্মের মধ্যে এমন ছেলে কয়টা পাওয়া যাবে? ছোট ছোট ছেলে পেলে, আমরা তো ঢাকা শহরে থাকি, এখন দেখি অলিতে গলিতে ছোট ছোট ছেলে পেলে বসে বসে গাঁজা খায়, পিচ্ছি পিচ্ছি ছেলে, 10 থেকে 12 বছর বয়স। আর এই ইসমাইলের বয়সও 12 বছর বা 13, 14, 15 এরকমই হবে। সে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, কেবল বাবার সাথে কাজ করতে শিখেছে, দৌড়াদৌড়ি করতে শিখেছে। সেই ছেলে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, যা আদেশ আল্লাহ করেছেন তাই করেন। সে বুঝে গিয়েছে এটা আল্লাহ পাকের আদেশ। তো জীবন দিচ্ছে এখানে ইসমাইল, আর আত্মত্যাগ করছে কে? তার বাবা। আমরা আমাদের যে কুরবানির পশুটা জবাই করি 10,000 টাকা মূল্য, 40,000 টাকা মূল্য,
এই মূল্যটা কি আমার সন্তানের সাথে কখনো মেলানো যাবে? আপনার সন্তানের মূল্য কি 40,000 টাকা? আপনার সন্তানের মূল্য কি 10,000 টাকার খাসির সমান? এটার কোনো মূল্যই নাই। মানে এটা হচ্ছে অমূল্য রতন, এটা তো আপনি টাকা দিয়ে হিসাব করতে পারবেন না। বাবা কেন তাহলে সন্তানকে কুরবানির জন্য এই জজবা দেখালো বা এই মানে ইনিশিয়েটিভ নিল, পদক্ষেপ নিল কেন? বিকজ একটাই, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলেছেন করো, বাস করতে হবে। আল্লাহ বলেছেন করো, বাস করতে হবে, এটা তিনিও করলেন, তার সন্তানও করলেন। শুধু তাই না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক বলছেন যে যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং ডান পাশে কাত করে সন্তানকে শুইয়ে চালাবে কে বলে, তখনই আল্লাহ পাক বলছেন যে কি বলছেন? হ্যাঁ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা ডাকলাম, মানে আল্লাহ বলছেন আমি ডাকলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করেছো। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানি আমি সামনে দিলাম, তখন ফিদিয়া দিলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এটাকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম। দেখেন, কুরবানির যখন সিজনটা আসবে অনেক পশুপ্রেমী মানবতাবাদী বের হয়ে যাবে। টাকা পয়সা নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, পশুর প্রাণ যায়, এইটা সেইটা, এরা আবার সারা জীবন কেএফসি খায়, এটা আলাদা বিষয়। তো কুরবানি করছি আমরা, আত্মত্যাগ আমাদের। কুরবানি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আত্মত্যাগ ইসমাইলের। আর আমরা মানুষ, আমাদেরকে শুধু বলা হয়েছে ওই 10,000 বা 20,000 টাকার সমমূল্যে একটা পশু দাও তুমি, তাতেই আমাদের এত সমস্যা। জীবন তো দিতে বলাই হয় নাই, অথচ এটা জীবন দেওয়ার ঘটনা, তাই না? এটা কার স্মৃতি? ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। তো এই কুরবানির একটা মেসেজ, এটা দিয়ে শেষ করে দিই, সেটা হলো যে আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর সামনে। আর দেখুন, এই ইব্রাহিম আলাইহিস সালামের নামেই আমাদের নাম হয়েছে কি মুসলিম, আছে না? তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন কি মুসলিম। মানে মুসলিম মানে কি? যে আত্মসমর্পণ করে। এত যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো খোঁজারই দরকার নেই আমার। আল্লাহর হুকুম যেখানে, সেখানে আত্মসমর্পণ করতে হবে। সব কিছু আমাদের বুঝে আসবে না, কিছু কিছু বিষয় আমাদের বুঝে আসতে পারে। নামাজের ফিজিক্যাল বেনিফিট আছে, হ্যাঁ, রোজার ফিজিক্যাল কিছু বেনিফিট আছে, নামাজ জামাতে পড়লে সামাজিক ঐক্য হয়, কিছু বুঝে আসবে, কিন্তু অনেক কিছুই বুঝে আসবে না। আপনি শয়তানকে পাথর মারেন কেন? জামরায় কে আছে? কি বুঝে আসবে? সাফা মারওয়ায় দৌড় দিচ্ছেন কেন? মিনায় রাত্রি জাগরণ করছেন কেন? সব কেন তো আপনি পাবেন না উত্তর। কুরবানি করছেন কেন? তো এই কেনর ঊর্ধ্বে আল্লাহ পাকের হুকুম। আর আল্লাহ পাকের হুকুম যে মেনে নিবে, ব্যাস সে পরিপূর্ণ মুসলিম। যে আল্লাহ পাকের হুকুম মানতে চায় না, এ দিন শেষে ফাসেক হয়ে যাবে। এই আল্লাহ পাকের হুকুমকে চ্যালেঞ্জ করতে গিয়েই তো সুদ খাওয়া শুরু করেছে, ঘুষ খাওয়া শুরু করেছি, দুর্নীতি করা শুরু করেছি, জেনা করা শুরু করেছি। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ না করে চ্যালেঞ্জ করতে গিয়েই আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। এই দর্শনটা খুব খেয়াল রাখবেন যে কুরবানির মূল শিক্ষা কিন্তু ত্যাগ। আর এটা শুধু পশুর ত্যাগ না, কুরবানি করলাম পশু এটাই নয়। এখানে ত্যাগ করা হচ্ছে কি যে আমার নফসের যত খয়সাত আছে খারাপ, এগুলো আল্লাহর জন্য ছেড়ে দিলাম, এবং আল্লাহ পাকের যত হুকুম আছে আমি মাথা পেতে নিলাম। এই চেতনাটা শেখায় কোরবানি, এই চেতনা শেখায় এই যে আইয়ামে তাশরিকের দিনগুলো এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা ঈদের আরও সেশন পাবো ইনশাআল্লাহ, তখন আমরা কুরবানি নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের এই যে 10 দিন, এই 10 দিন আমলে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি নামাজ এই দিন আদায় করার তৌফিক দান করুন, আমাদেরকে সওম রাখার তৌফিক দান করুন।